আসসালামু আলাইকুম। প্রশ্ন ব্যাংক সমাধান ম্যাট্রিক্স পার্ট 2 এ আজকে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে ম্যাথটা করব সেটা হলো তোমার বুয়েট 21-22 সেশনে এসেছিল। আর এই ম্যাথটা দেখে অনেকে মনে করতে পারো যে বাইরের কোনো বই থেকে দিয়েছে, আসলে অতটাও কঠিন এই ম্যাথটা না। এই ম্যাথটা তোমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে ইজিলি পারতে পারো। আচ্ছা, প্রথমে আগে দেখে নাও, এখানে এ একটা ম্যাট্রিক্স আছে। প্রশ্নে বলেছে যে ম্যাট্রিক্স এ প্রমাণ করতে হবে যে ম্যাট্রিক্স এ এই সমীকরণটাকে সিদ্ধ করে। ওকে, এই সমীকরণটাকে সিদ্ধ করবে। এর ভিতরে এই যে ল্যামডা ইন্টু আই মাইনাস এ, এটা হলো তোমার ম্যাট্রিক্স, আর তার ডিটারমিনেন্ট বা তোমার নির্ণায়কের মান হবে তোমার 0। তো আমার প্রথমে এইটা এই ম্যাট্রিক্সটা বের করে নিই। ল্যামডা ইন্টু আই, আই হলো তোমার অভেদক বা তোমার একক ম্যাট্রিক্স যাকে বলে, মাইনাস এ ইকুয়াল টু ল্যামডা ইন্টু 1 0 0 0 1 0 0 0 1। এটা হলো তোমার অভেদক ম্যাট্রিক্স। এটা কি তোমাদের অভেদক ম্যাট্রিক্স মাইনাস এ। এ ম্যাট্রিক্সটা কি ছিল? এ ম্যাট্রিক্স ছিল তোমার 0 1 0 0 0 1 0। এটা তোমার 1 হবে 0 0। ওকে, এখন এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে আমার কি আসে? ল্যামডা আছে। ল্যামডা প্রত্যেকটা এই যে যখন ম্যাট্রিক্সে তুমি যখন গুণ করবা তখন এই সামনে যে কনস্ট্যান্টটা আসবে সেটা সবার সাথে গুণ হবে। প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই একই কনস্ট্যান্টই তোমার গুণ হবে। যেহেতু বাকি সব এলিমেন্ট আমার 0, তার মানে এই মুখ্য কর্ণ বরাবর সকল পদ হবে আমার ল্যামডা। তো ল্যামডা থেকে আমি এই যে এ ম্যাট্রিক্সটা বিয়োগ করে দিই। বিয়োগ করে দেওয়ার ফলে আমার কি থাকে? থাকে হলো আমার ল্যামডা মাইনাস 0, তারপরে এখানেও 0 মাইনাস 1, এটা 0ই থাকবে। এখানে থাকবে তোমার 0 ল্যামডা মাইনাস 0, শুধু 0 0 মাইনাস 1, তারপর আবার 0 মাইনাস 1 0 ল্যামডা মাইনাস 0। এই ম্যাট্রিক্সটা ক্লিয়ার। এখন আমার কি করতে হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিতে হবে। ল্যামডা আই মাইনাস এ, এই ডিটারমিনেন্ট নিব। ডিটারমিনেন্ট নেওয়ার জন্য আমি যে কোনো একটা পার্ট ধরে নিই। ধরলাম যে দেখো, আমি যদি এই বরাবর বিস্তার করি অথবা এই বরাবর বিস্তার করি, তুমি যে কোনো বরাবর মানে রাশি কি বলি রো বা কলাম বরাবর যে কোনো দিক থেকে তুমি বিস্তার করতে পারো। তো আমরা কি করব? এই যে রো বরাবর বিস্তারটা করব। তো প্রথমে আমার থাকে হলো ল্যামডা ল্যামডা এই কলাম সরি এই রো আর এই কলামটা কাটা যাবে। তোমার থাকবে কি ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। তারপরে এখন এই এলিমেন্টটা নিব মাইনাস একই রকম ভাবে তোমার এই কলাম বাদ এই রো বাদ, কলাম আর রো বাদ থাকে কি আমার এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে। 0 0 ইন্টু এটা হলে 0 ইন্টু ল্যামডা হলে কত হবে? 0, ঠিক আছে। 0 মাইনাস 1 ইন্টু -1 থাকে কি আমার +1, ঠিক আছে। এটা কি আসে? ল্যামডা কিউব -1, ঠিক আছে। এইটা ইকুয়ালটা আমি লিখতে পারি 0, এটা ইকুয়ালটা আমি লিখতে পারি 0। তো আমার প্রমাণ করা হয়ে গেল যে এ ম্যাট্রিক্স এই সমীকরণকে সিদ্ধ করে, ঠিক আছে। এই ম্যাট্রিক্স এই সমীকরণকে সিদ্ধ করবে। এখন আমাকে বলছে যে a⁻12 এর ভ্যালু কত। আচ্ছা, যদি আমার এ ম্যাট্রিক্স একে সিদ্ধ করেই থাকে, এই ম্যাট্রিক্সটা একে সিদ্ধ করতেছে, তার মানে আমি ল্যামডার জায়গায় যদি আমি এ বসাই, তাহলে আমার কোনো ভুল হবে না। তাহলে a³ -1 লিখতে পারি ইকুয়াল টু 0। আবার একটা জিনিস ছোট্ট করে বলে দিই, এখানে তুমি যদি 7 ইন্টু 1 আছে ইকুয়াল টু এটাকে 7 ইন্টু আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স লেখো, কোনো ভুল হবে না।
কারণ আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সের যখন তুমি নির্ণয় বার করবা তার ভ্যালু হবে হলো 1, বা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সকে তুমি বা অভেদককে তুমি 1 দিয়েও রিপ্লেস করতে পারো। তো এখানে আমার 1 আছে, 1 এর জায়গায় আমি লিখতে পারি i, লিখতে পারি না i। তো a কিউব ইকুয়াল টু লেখা যায় i, অথবা তোমাদের যদি তারপরও কনফিউশন থাকে তাহলে তোমরা কি করতে পারো, a স্কয়ার ইনটু a করে তোমরা একবার চেক করে নিতে পারো। তোমাদের যেহেতু বুয়েটে ক্যালকুলেটর অ্যালাউড, তার মানে তুমি এটা একবার রিচেক করে নিতে পারবা। এখন a কিউব ইকুয়াল টু আমি লিখতে পারি i, তার মানে আমাকে বলছে a টু দি পাওয়ার 12 লিখতে। a টু দি পাওয়ার 12 আমি কিভাবে লিখতে পারি, a কিউব ইনটু a কিউব ইনটু a কিউব, আবার a কিউব, চারটা a কিউব গুণ করলে আমার a টু দি পাওয়ার 12 আসে। আর এই চারটাই তোমার আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স বা i দিয়ে রিপ্লেস করতে পারবা। তার মানে i টু দি পাওয়ার 4 এটাকে আমি i লিখতে পারি। দেখো এই জিনিসটা তোমরা অলরেডি জানো, i টু দি পাওয়ার n হলেও তোমার i এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ক্লিয়ার? এই প্রবলেমটা তোমরা বুঝছো? বুঝে থাকলে কমেন্ট বক্সে জানিও, আর যদি কোনো জায়গায় তোমরা না বুঝে থাকো কমেন্টে অবশ্যই জানাবা। নেক্সট ভিডিওতে আমি একটু টাইম নিয়ে তোমাদের ওইটা ক্লিয়ার করে দেব। ওকে, ধন্যবাদ।